জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ রসুল কোত্থেকে এসে মেরাজের রাত্রে জিজ্ঞাসা করলেন, মা বালুকা, বেলাল তোমার অবস্থা কি? সামি তু খসখসা কদম, তোমার পায়ের আওয়াজ তো শুনলাম জান্নাতে, তাও আমার পিছে না, তাও আমার ডাইনে না, তাও আমার বামে না, বিলকুল আমার আগে আগে। আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র না হইতো, তাহলে জমিনে চললে কি জান্নাতে পদধ্বনি হয়? এরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা না, ওনার সাথী সঙ্গী একজন ছিলেন, হারেস বিন নোমান, বেশি প্রসিদ্ধ সাহাবী না। আল্লাহর রসুল যখন জান্নাত ঘুরতেছিলেন, সায়ের করতেছিলেন, তো ওনার কোরআনের আওয়াজ শুনতেছিলেন। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, হারেস বিন নোমান তো দুনিয়াতে, এইখানে ওনার কোরআনের আওয়াজ? বলছে, আপনি তো রাত্রেই আসছেন তা না, তাই না? আর এখনো তো দুনিয়াতে রাত্রই, কেননা আল্লাহ ঘড়ির কাঁটাকে, জগৎকে থামায়া দিছে, যে যেখানে ছিল ওইখানেই দাঁড়ায় আছে। আজকে আপনার জন্য সিস্টেম অফ। হারেস বিন নোমান ডেলি রাত্রে তাহাজ্জুদে কোরআন পড়ে, আর আমরা জান্নাতে শুনি। আপনি তো আজকে শুনলেন। কেমন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারির লোকই ছিলেন, গরিব ছিলেন, নিতান্ত গরিব। তো বংশ, বুলি, রূপ রেখা দ্বারা কেউ আকর্ষণের পাত্র হয়। আকর্ষণের পাত্র তো হয় ভিতরের রঙের দ্বারা। কি? ভিতরের আর ভিতরের রঙের দ্বারা হয়। আর যখন ভিতরে রং আসে, তখনই এক সময় বাইরে এটা ফুটা ওঠে। বাইরে এটা ফুটা ওঠে। গোলাপের প্রথম ভিতরে রং আসে, তারপরেই এটা বাহিরে ফুটা ওঠে। তো ভিতরে রং আটলেই বাহিরে ফুটা ওঠে। সত্য এটাই, আগে ভিতরে রং আনতে হবে। ভিতরে যখন রং আসবে, তখন বাহিরে ফুটা উঠবে। আল্লাহওয়ালাদের জিন্দেগি এটাই।